প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লেখা যায়। তোমরা অনেকেই প্যারাগ্রাফ মুখস্থ করো, এবং যদি একটি প্যারাগ্রাফ মুখস্থ করো, দেখা যায় 5টা 10টি প্যারাগ্রাফ মুখস্থ করলা, সেটা পরীক্ষায় আসে না, তখন আর লিখতে পারো না। কিভাবে আমার যদি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাইলে কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লেখে সেটা তোমরা শিখতে পারবে আশা করি। আমি দেখো এইখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, ট্রাফিক জ্যাম। হ্যাঁ, এটা একটা বা খারাপ সাইড মানে আছে, তো এইটা ব্যাড সাইডের প্যারাগ্রাফ। তো এইটা এই জন্য এটার ফলাফল অর্থাৎ কিভাবে এটার প্রভাবটা পড়ে কি, হ্যাঁ, আর এই সমাধানের উপায়টা কি, এই দুইটা পয়েন্ট এইটা আসবে, আর এটার কারণও আসবে। তো আমি গুড সাইডের একটি প্যারাগ্রাফ তাও দেখাবো তোমাদের। এখন দেখো ট্রাফিক জ্যাম। হ্যাঁ, এইটা তুমি কিভাবে বানিয়ে লিখবা। এখানে তোমাদের জানা উচিত যে একটি প্যারাগ্রাফ সর্বনিম্ন 17টা বাক্য লিখতে হয়। তো 17টা সেন্টেন্স যদি তুমি লিখতে পারো তাইলে এনাফ, তাইলে একটি প্যারাগ্রাফ হয়ে যায়। এখন দেখো সংজ্ঞা। তো ট্রাফিক জ্যামে তোমার একটা সংজ্ঞা লিখতে হবে। হ্যাঁ, তুমি অনেক বইতে আছে, অনেক সংজ্ঞা আছে, তুমি একটা সংজ্ঞা মুখস্থ করো বা তুমি একটা সংজ্ঞা নিজে তৈরি করো। ট্রাফিক জ্যাম বলতে কি বোঝে? ট্রাফিক জ্যাম মিনস ব্লকেড ভেহিকলস অন স্ট্রিটস অ্যান্ড রোডস, অর্থাৎ রাস্তার উপরে যানবাহন আটকে যাওয়াকে ট্রাফিক জ্যাম বলে। এখন আসো কারণ, এই ট্রাফিক জ্যামটা কেন হয়, এটার 5টি কারণ এ সম্পর্কে তুমি দেখো। তোমাকে এইটা লেখার জন্য ক্যান বা তোমার ক্যান নট, এই প্যাটার্ন গুলা তোমাকে বেশ সাহায্য করবে। আর তোমাদের সুবিধার জন্য আরো একটি কথা বলি যে প্যারাগ্রাফ যখন তুমি লিখবা, হ্যাঁ, 80% তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় বেশি। তুমি প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা শিখলে তাইলে তোমাকে বেশ সাহায্য হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট ভার্বের 1 নং অথবা ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভার্বের সাথে এস বাই এস হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে। এই একটি মাত্র টেন্স দিয়েই তুমি প্যারাগ্রাফ লিখতে পারো। আর আলাদা কিছু যে প্যাটার্ন আছে, ক্যান, ক্যান নট, শুড, মাস্ট। তো এখন দেখো, এই যে ট্রাফিক জ্যাম, এটার কি কি কারণে ট্রাফিক জ্যামটা হয়। আমরা বলতে পারি যে এইটা ধরো রিক্সা। হ্যাঁ, আমি তোমাদের বাংলায় দেখাচ্ছি, তুমি আগে সেন্টেন্সগুলো বাংলায় নিবা যে এই রিক্সাটা ট্রাফিক জ্যামের জন্য দায়ী। তারপর ধরো তোমার অদক্ষ ট্রাফিক পুলিশ, অদক্ষ ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ তারা দায়ী। হ্যাঁ, তারপর হইছে যাইয়া তোমার সরু চিকন রাস্তা। এই 3টা বাক্য হয়ে গেল আমার। রিক্সা, অদক্ষ ট্রাফিক পুলিশ, সরু রাস্তা। তারপর আর কি আছে, তোমার 5টি নিলে ভালো হয়। তারপর দেখো ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ যানবাহন আরেকটি দরকার এখানে কারণে, তাইলে 5টি হয়। রিক্সা, অদক্ষ ট্রাফিক পুলিশ, সরু রাস্তা, ত্রুটিপূর্ণ যানবাহন। আর কি কি কারণে ট্রাফিক জ্যামটা হইতে পারে? আর পথিক যারা বিশৃঙ্খল ভাবে রাস্তা পার হয়, রাস্তা পার হয়। হ্যাঁ, হওয়া এভাবে। তারপর এই যে কারণটা বললাম না, এখন এইটার ফলাফল, এইটার ফলাফল আবার 5টা নিলা। যে এই যে ট্রাফিক জ্যামটা হইলো, তার ফলাফল কি হয়? তার ফলাফল হইতে পারে ধরো শিক্ষার্থীরা যারা তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে তারা বিলম্ব করে। মুমূর্ষ রোগী যারা আছে, রোগী তারা হসপিটাল পৌঁছতে পারে না। তারপর এটা আমাদের সময়কে নষ্ট করে, সময় নষ্ট করে। এই 3টা। আর আর 2টা বাক্য লাগবে, যেমন ফলাফলটা আর কি হয়। এটা আমাদেরকে পরিবেশ দূষণ করে, কারণ যখন গাড়ি থেমে থাকে, হ্যাঁ, পরিবেশ দূষণ করে। তারপর দূষণ করে, শিক্ষার্থী রোগী সময় নষ্ট করে এবং পরিবেশ দূষণ করে। এর ফলাফলে আর কি হয় ট্রাফিক জ্যামের পরিবর্তে? ট্রাফিক জ্যামের ফলে তো সময় নষ্ট বললাম, তারপর শিক্ষিত তারপর অফিসে যারা যায় শ্রমজীবী লোক, তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারে না।
এখন দেখো সমাধানের উপায় তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে সমাধানের উপায় এটা প্যাসিভ ভয়েস দিয়ে বেশি হবে, যে এটা কি করলে, যেমন এখন ধরো এই সমাধান যখন করবা যে রিক্সাগুলা সড়ক থেকে উচ্ছেদ করতে হবে, অর্থাৎ মেইন শহরে রিক্সা চলতে দেওয়া যাবে, তাহলে তখন তুমি এটা প্যাসিভ ভয়েসে করবা কেমন, রিক্সা শুড বি রিমুভড। হ্যাঁ, শুড বি আমরা জানি যে যখন ক্যান থেকে প্যাসিভ করি তখন ক্যান বি হয় এর অক্সিলিয়ারি ভার্ব। তারপর অদক্ষ ট্রাফিক পুলিশ শুড বি স্কিলড, তাহলে শুড বি স্কিলড এটাও প্যাসিভ। তারপর দেখো রাস্তা শুড বি মেড ওয়াইডেন, এটা প্রশস্তভাবে তৈরি করা উচিত, ত্রুটিপূর্ণ যানবাহন। হ্যাঁ, তাইলে ফল্টলেস ভেহিকলস শুড বি রিমুভড। তারপর দেখো বিশৃঙ্খলভাবে রাস্তা পার হওয়া, হ্যাঁ, দ্য পাসার বাই শুড নট ক্রস দ্য এনি রোড ইন ডিসিপ্লিন ওয়ে, অর্থাৎ বিশৃঙ্খলভাবে রাস্তা পার হওয়া উচিত না। তো এখন তোমরা ফলাফলটা যে স্যার এইটার একটু বলেন বা এইটার কারণটা বলেন, যে রিক্সা ইজ দ্য মেইন কজ ফর ট্রাফিক জ্যাম। তারপর আছে যেমন অদক্ষ ট্রাফিক পুলিশ, হ্যাঁ, আনস্কিল ট্রাফিক পুলিশ আর দ্য অলসো কজ ফর ট্রাফিক জ্যাম। সরু রাস্তা, হ্যাঁ, এটা তোমার সরু রাস্তা এটা তোমার ট্রাফিক জ্যামের জন্য, যেমন থিন দিতে পারো, রোডস আর অলসো অথবা বেন্ট যেটা বাঁক রাস্তা অলসো রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। তারপর ত্রুটিপূর্ণ যানবাহন ফল্টলেস ভেহিকলস আর অলসো রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। তারপর বিশৃঙ্খলভাবে রাস্তা পার হওয়া, হ্যাঁ, পিপল ক্রস এনি রোড ইন ডিসিপ্লিন ওয়ে, ইট ইজ অলসো রেসপন্সিবল ফর ট্রাফিক জ্যাম। তারপর এভাবে বললা। তারপর ফলাফল, স্টুডেন্টস ক্যান নট, এই যে ক্যানের সাথে নট পারে না, রিচ দেয়ার ইনস্টিটিউশন ইন টাইমলি। তারপর দেখো রোগীরা, ডাইং পেশেন্ট ক্যান নট ফেস হসপিটাল, সামটাইমস দে ডাই, তার মাঝে মাঝে তারা মারা যায় এবং সময় নষ্ট করে। ইট অলসো কিলস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ইট অলসো কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, সময়কে নষ্ট করে, পরিবেশ দূষণ করে। ইট অলসো পলিউটস আওয়ার এনভায়রনমেন্ট, এবং এটা পরিবেশ দূষণ করে। অ্যান্ড দ্য ওয়ার্কিং ক্লাস পিপল ক্যান নট রিচ দেয়ার ওয়ার্কিং প্লেস, হ্যাঁ, তাদের জায়গায় যেতে পারে না। সব শেষে বাক্যটা লিখতে পারো সমাধানের পর। তো আমি আগেই বললাম যে এটা কিভাবে তোমার প্যাসিভ ভয়েস দিয়ে করতে হয়, যে সব শেষে লিখতে পারো দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম। আমি আশা করি এই ক্লাসটা তোমরা যদি মনোযোগের সহিত দেখো, তাহলে সবাই কিভাবে প্যারাগ্রাফ বানিয়ে লেখে অন্তত পক্ষে সেইটা শিখতে পারবে আশা করি। আর আমার এই চ্যানেলটির রাসেল ইংলিশ একাডেমি, এইটা তোমরা ফেসবুকে ফলো দিবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা। আরো তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি সবাই তোমরা আমার এই ক্লাসগুলো অনুসরণ করলে ইংলিশ খুব সহজে লিখতে পারবে নিজে নিজে। আল্লাহ হাফেজ।